আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলমান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া আন্দোলন আছে সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। এই দাবি দেওয়াগুলো আজকে নয়, যখন আমরা বা আমাদের পূর্বে যারা বড় হয়ে আছে তারা যখন আন্দোলন করে গেছে সেম দাবি দেওয়াগুলো ছিল। এর মাঝে কোনো পরিবর্তন আমি দেখতেছি না। যে আসলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি খাত টেক্সটাইল। তো এই গুরুত্বপূর্ণ রপ্তানি খাত টেক্সটাইলকে যদি বিশ্ববাজারে টিকিয়ে রাখতে চায় তাহলে দরকার, সবচেয়ে মূলত যে বিষয়গুলো দরকার সেটা হলো দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যার কোনো বিকল্প নাই। কিন্তু বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত মেডিকেলের পরে টেক্সটাইল শিক্ষা ব্যবস্থার স্থান হওয়া উচিত। সেখানে বাংলাদেশে অ্যাভেলেবেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, এটা খুব ভালো কথা। কারণ বাংলাদেশের যেহেতু কর্মসংস্থানের ম্যাক্সিমাম অংশই টেক্সটাইল ইন্ডাস্ট্রি রিলেটেড, তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হওয়া, টেক্সটাইল ইনস্টিটিউট হওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ একের পর এক হচ্ছে এবং বড় বড় অঙ্কের বাজেট হচ্ছে কখন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হওয়া পর্যন্ত। কিন্তু হওয়ার পরের পরিচর্যা যে বিষয়গুলো দরকার, গুরুত্বপূর্ণ, এখান থেকে যে আউটপুট আপনি বের করতেছেন, যে স্টুডেন্ট যারা প্রোডাক্টিভিটি, যারা দেশের বস্ত্র খাতে কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে, আসলে তাদের কি দরকার, কি কি মোস্ট ইম্পর্টেন্ট কি কি বিষয় দরকার। এই আন্দোলন আসলে অনেকগুলা বিষয় রয়েছে। তার মধ্যে সবচেয়ে যদি আমি গুরুত্বপূর্ণ বলি, যে শুধু দুইটা বিষয়ের উপর গুরুত্ব দিলে এই আন্দোলনের 80% কভারেজ হয়ে যাবে। আমি যদি বলি, ফার্স্ট অফ অল টিচার সংকট, যেটা আসলে আমাদের যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে, এখানে ম্যাক্সিমাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সর্বোচ্চ 8-10 জন, এবং কিছু কিছু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেগুলোতে 3-4 জন শিক্ষক রয়েছে, স্থায়ী শিক্ষক, পার্মানেন্ট শিক্ষক। যে 3-4 জন শিক্ষক দিয়ে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চালানো কতটা যুক্তিগত বা যুক্তিসঙ্গত, এবং যে বছরের পর বছর চলে গেলেও কখনোই শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, এবং এই শিক্ষক নিয়োগের মাধ্যমেই মিনিমাম 50-60% সমস্যা সমাধান হয়ে যাবে। সঠিক সময়ে পরীক্ষা বা সেমিস্টার শেষ না হওয়া এর প্রধান একটা কারণ, ক্লাস কোর্স শেষ হয় না, শিক্ষক সংকটের জন্য ক্লাস নিতে পারে না, ক্লাস না নেওয়ার জন্য সঠিক সময়ে সেমিস্টার পরীক্ষা হচ্ছে না, এবং যখন পরীক্ষা শেষ হয় রেজাল্ট অনেক দেরিতে হয়। দেরিতে হওয়ার এরও কারণ হলো যে শিক্ষকরা খাতা দেখেন, খাতা দেখার পর হয়তো বা সঠিক সময়ে নাম্বারপত্র পৌঁছাইতে পারে না বা প্রসেসিং করতে পারে না, বিভিন্ন কার্যক্রম অফিসিয়াল এই শিক্ষক সংকটের জন্যই হয়ে থাকে। আর দ্বিতীয়ত যেটা, এর ভিতরে শিক্ষক সংকটের পাশাপাশি আরেকটা বিষয় যেটা, যে টেক্সটাইল শিক্ষাটা হওয়া উচিত সময়ের সাথে সাথে আপডেট হওয়া উচিত। আসলে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য যে শিক্ষকগুলো একসময় নিয়োগ দেওয়া হয়, আমার মনে হয় না তাদের কখনোই, এটা আমি শিক্ষকদের দোষ দিচ্ছি না, এটা পুরোটাই সিস্টেমের দোষ। আসলে যে নিয়োগ দেওয়ার পর তাদেরকে কখনোই প্রশিক্ষণ বা ট্রেনিং এর ব্যবস্থা করানো হয় না। ডাক্তারদের যেমন একটা ওষুধ নতুন করে আসার পর মার্কেটে, সেই সম্পর্কে দেখা যায় ওষুধ কোম্পানির লোক বা বিভিন্নভাবে ওষুধ যে মেডিসিন কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপডেট যে মেডিসিনটা আছে সেই সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ বা সেমিনার করে থাকে। বাট আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যে শিক্ষক আছে তারা কিন্তু কখনোই নতুন নতুন টেকনোলজি যখন ফ্যাক্টরিতে আসতেছে বা বহির্বিশ্বে আসতেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনার কোনো সুযোগ পায় না, কারণ শিক্ষকরাই তো কখনো ট্রেনিং এর ব্যবস্থা পায় না। আসলে তারা কোথায় থেকে জানবে? আমি আবার কিছু কিছু শিক্ষক আছেন যারা আসলে নিজে থেকে অনেক কিছু শিখেন, সেটা আসলে ব্যক্তিগত কেরিয়ার, ব্যক্তিগত বিষয় বলবো, বাট আনুষ্ঠানিকতাভাবে যে বিষয়টা থাকা দরকার, ট্রেনিং ব্যবস্থা থাকা দরকার, এই ট্রেনিং ব্যবস্থাটাও থাকে না। আমি যদি আরেকটা বিষয় বলি, সেটা হলো যে আমাদের আসলে শিক্ষা খাতটা হলো এটা আসলে কোনো আয়ের উৎস না। আমাদের যখন এই বিশেষ করে অভিশপ্ত বা অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো আছে তাদের ক্ষেত্রে কোনো কিছু চাইতে গেলে, কোনো দাবি দেওয়া স্যারদের কাছে নিয়ে গেলে বলবে যে বাজেট নাই। আসলে বাজেটটা কোথায় যায়? যেটা আসলে যে সেক্টরে সর্বোচ্চ বাজেট থাকা উচিত শিক্ষা ব্যবস্থায়, যে শিক্ষা শুধু সার্টিফিকেটের জন্য, সে শিক্ষায় কখনো মানুষ গড়তে পারে না। আমাদের অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ম্যাক্সিমাম 40-50 জন স্টুডেন্ট থাকে, সেখানে একজন গেস্ট টিচার আসেন। যেহেতু টিচার সংকট, সেখানে একজন গেস্ট টিচার নেওয়া হয়, একজন গেস্ট টিচার আসেন। গেস্ট টিচার এসে 6 মাসের ক্লাস এসে বলবে, এই বাচ্চারা মোবাইল টিপাটিপি করবা না, গেম দেখবা না বা গেম খেলবা না, তোমরা মনোযোগ দিয়ে বসো, তোমাদের এই পুরো সেমিস্টার আমি 3 দিন থাকবো, 3 দিনে তোমাদের কোর্স কমপ্লিট করে দিয়ে যাবো। আসলে 6 মাসের সেমিস্টার কিভাবে 3 দিনে কমপ্লিট হয় এটা আসলে আমার মাথায় আসে না। যে এমন অনেক অহরহ ঘটনা আছে, এবং ইভেন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে এদের ল্যাব ফ্যাসিলিটিস মোটামুটি এখন পরিপূর্ণ, অনেক মেশিনারি আছেন, বাট
এই ল্যাবগুলো পরিচালনা করার মতো কোনো দক্ষ জনবল নেই। অর্থাৎ কোনো একটা মেশিন যদি দামি হয়, যেটা ফ্যাক্টরিতে চিন্তা করে এটা 1 কোটি টাকা দিয়ে কিনছি আর প্রোডাক্টিভিটি দিয়ে 1 কোটি টাকা ওসুল করা লাগবে, আর সেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষার যে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে বলা হয় এটা অনেক দামি মেশিন, এখানে হাত দিও না, এটা নষ্ট হলে চাকরি থাকবে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং যে ইন্ডাস্ট্রির মাঝে যে ফারাক, এটা আসলে এই কথাটা আপনারা যদি শোনেন, এটা আসলে আমার বয়ান না, এটা আসলে চরম বাস্তবতা, শিক্ষা লেভেলের চরম বাস্তব কথা। এটা ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকে না মিল ভিজিট বা মিল ট্রেনিং এর ব্যবস্থা, ইন্টার্নশিপের যথাযথ কোনো গুরুত্ব নেই। অর্থাৎ আসলে সাইরা দেমা কান্দে বাঁচি, কোনো রকমে বের করে সার্টিফিকেটটা দিতে পারলে আসলে একটা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো দায়বদ্ধতা শেষ হয়ে যাচ্ছে। আমরা চাই শিক্ষা হোক আলোর উৎস, টেক্সটাইল হোক কেবল একটি কারিগরি বিদ্যা নয়, একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি, যেখানে শিক্ষার্থী নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারবে। শিক্ষক সংকট, বাজেটের অভাব, ফ্যাসিলিটির ঘাটতি, এসব যেন কোনো অজুহাত না হয়, বরং হোক পরিবর্তনের প্রেরণা। পরিবর্তন তখনই আসে যখন আমরা শুধু অভিযোগ না করে সচেতনভাবে প্রতিবাদ করি এবং বিকল্প তৈরি করি। ধন্যবাদ।